নোটবুকটা আছে ভাইয়া ওইটা দিয়ে আমরা করি। আমাদেরকে ২ টা একটা কোল্যাব আছে না ভাইয়া একটা? হ্যাঁ, হ্যাঁ, কোল্যাব। কোল্যাব তো হচ্ছে মানে অনলাইন আরকি মানে ক্লাউড। হ্যাঁ, ওইখানে কি করা যায়? হ্যাঁ, ওইখানে করা যায় কিন্তু অনলাইনে ক্লাউডে এভাবে তুমি তো একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয়ে গেল। তুমি মানে ধরো তুমি বাসায় নেট নাই বা তুমি এমন একটা জায়গায় আছো। তো সেক্ষেত্রে তো তুমি তো মানে হ্যাঁ, কোড ওইটা করতে চাইলে অনেক স্লো হয় আসলে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, ভাইয়া দেখা যায়। আচ্ছা। এটা কি হাইড করা যাবে? আচ্ছা। তো আমি আসলে তোমার কমান্ড প্রম্পট তো বুঝো যে কমান্ড প্রম্পট আমি যদি সিএমডি লিখে সার্চ দিই তাহলে কমান্ড প্রম্পটে চলে আসবে। তো আমি আসলে হুম, কমান্ড প্রম্পট দিয়ে আর কি তোমার হচ্ছে জুপিটারটা অন করি। ঠিক আছে? তো এখন হুম। জুপিটারটা তুমি জুপিটারটা কি মানে ইনস্টল করছো কিভাবে আগে এটা বলো। তুমি কি মানে আ যে অ্যানাকন্ডা দিয়ে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। তাহলে তো অ্যানাকোন্ডা তুমি যদি অ্যানাকোন্ডা ডাউনলোড দিছো তো তোমার ল্যাপটপ একটু স্লো হবেই। তোমার ল্যাপটপের যদি কনফিগারেশন একটু পুরনো মানে একটু স্লো হয় আরকি ছোট কম হয়, তাহলে সেক্ষেত্রে আরকি তোমার অ্যানাকোন্ডাতে স্লো হয়ে যাবে। তো তুমি আ অ্যানাকোন্ডা তোমার ভার্সিটি থেকে বলছে কি অ্যানাকোন্ডাই ডাউনলোড করতে নাকি মানে অন্য কোনো আইডি ইউজ করতে বলছে? অ্যানাকন্ডা থেকেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা সমস্যা নেই। অ্যানাকোন্ডা থেকে হইলেও সমস্যা নেই। তুমি অ্যানাকোন্ডা থেকে ইজিলি আরো করতে পারবা। তো আমি তোমাকে আরেকটা প্রসেস দেখাই। সেটা হচ্ছে যখন তুমি পাইথন ইনস্টল করতেছো, তো পাইথন মানে তুমি তোমার সিস্টেমে তোমার যখন পাইথন ইনস্টল করা আছে, তো এরপরে তুমি তোমার একটা কমান্ড তোমার এখানে তোমার মানে তুমি এখানে কমান্ড দিয়ে তুমি কাজ করতে পারবা। সেটা হচ্ছে তোমার পিপ কমান্ড। পিপের নাম শুনছো এর আগে? না। আচ্ছা, পিপ কমান্ড হচ্ছে পাইথনের মানে তুমি পাইথন দিয়ে যদি তুমি পাইথনের বিভিন্ন মডিউল আছে, তুমি মডিউল জিনিসটা পরে বুঝবা আরো যখন আরেকটু অ্যাডভান্স পাইথনে যাবা। তো এই পাইথনের বিভিন্ন মডিউল গুলো আমরা ইনস্টল করতে পারি। তো মডিউল গুলো ইনস্টল করার জন্য আমাদের পিপ দিয়ে আর কি পিপ কমান্ডটা কাজে লাগে। তো তুমি মানে আমি হচ্ছে দেখাইতেছি তুমি অ্যানাকোন্ডা ছাড়াও তুমি চাইলে জুপিটারটা ইনস্টল করতে পারবা। সেটা হচ্ছে তুমি পিপ দিয়ে পিআইপি পিপ আইএনএস ইএল ইনস্টল জুপিটার নোটবুক। ঠিক আছে? এটা লিখবা। হ্যাঁ, এখানে কিন্তু হাইফেন দিতে হবে মাঝখানে। তো এটা দিয়ে আমার আমার কম্পিউটার অলরেডি এটা ইনস্টল করা আছে। তো এভাবে আর কি তুমি ইনস্টল করবা। আমারটা কি দেখা যাচ্ছে না? মানে ফুল স্ক্রিন আসতেছে না। ফুল স্ক্রিন আসতেছে না। এখন আসতেছে? হ্যাঁ, এবার আসতেছে। আচ্ছা। আমি আসলে জুম ইউজ করি নাই তো এজন্য মানে জুমে তো সবসময় ক্লাসই করে গেছি। আমি তো ক্লাস নেই। প্রবলেমটা হচ্ছে এখানে। ঠিক আছে? তো এখানে আমার যে জুপিটারটা এটা হচ্ছে আমি একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওপেন করে তারপরে হচ্ছে কাজগুলো করব। আর হচ্ছে আহ, তোমার এখানে আমার একটু জুম ইয়াটা একটু কাস্টমাইজ করা আছে, জুপিটারটা কাস্টমাইজ করা আছে। তো আমি এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করব পাইথন দিয়ে, ফাইল পাইথন 3। তো যদি আমরা শুরু করতে চাই তাহলে আমরা আজকে হচ্ছে যেহেতু তোমাদের উইক ওয়ানে যেটা দেখলাম ভ্যারিয়েবল অপারেটর আর হচ্ছে হালকা পাতলা মানে সিম্পল জিনিসগুলা, তো এইগুলা দিয়ে আসলে শুরু করতে যাচ্ছে যেহেতু একেবারে প্রথম থেকে শুরু করতেছি তাই না? নোট করা আছে। আমি যেগুলো আচ্ছা, তুমি কথা বললে একটু জোরে কথা বললো, তোমার কথা বোঝা যায় না পুরোপুরি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তাহলে শুরু করি আমরা নাকি? হ্যাঁ, ভাইয়া। আচ্ছা, ধরো আমরা যদি যোগ করতে চাই কোনো কিছু পাইথন দিয়ে একেবারে শুরু একদম শুরু থেকে শুরু করি তাহলে 2+2 যদি করি আর কিভাবে একটা সিঙ্গেল লাইন রান করতে হয় ওটা তো জানো নাকি? শিফট দিয়ে ইন্টার চাপ দিতে হয়।
আমি রান জন্য আবার হচ্ছে আমাদের রান অপশন আছে না, ওখানে রানে ক্লিক করি। হ্যাঁ হ্যাঁ, রান অপশন তো আছে, কিন্তু তুমি বারবার মাউসে যায় তুমি এভাবে করবা, তার চেয়ে তুমি কিবোর্ডে সহজে করতে পারো না, কিবোর্ড হ্যাঁ, শর্টকাট ইউজ শিফটে করাটা রান। ভালো না? তো তুমি এই যে শিফট চাপ দিয়ে তারপরে এন্টার চাপ দিবা, তাহলে দেখবা। এন্টার চাপ দিব। আচ্ছা। হ্যাঁ, শিফট চেপে ধরার পরে তারপর এন্টার চাপ দিবা, তাহলে আসবে কি যে 2+2 মানে হচ্ছে 4, এটা অলরেডি চলে আসছে। আর পাইথন কি ল্যাঙ্গুয়েজ এটা জানো? মানে পাইথনের সাথে নর্মাল সি প্লাস প্লাস তুমি যেগুলো ইন্টারে করে আসছো, সি প্লাস প্লাস এই ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসিক যে পার্থক্য, এটা এটা কি জানো? বা এটা কোর্সের মধ্যে কোথাও কি শুনছো যে পাইথনকে আসলে কি ল্যাঙ্গুয়েজ হিসেবে মানে বলা হয়? আচ্ছা, শুনো নাই। কারণ পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ মানে কি? ইন্টারপ্রেট করবে মানে হচ্ছে সে লাইন বাই লাইন একটা কোডকে এক্সিকিউট করবে। আমরা সি প্লাস প্লাসে যেগুলো করে আসছি, সি প্লাস প্লাস হচ্ছে আমরা মানে ইন্টারে যেগুলো করছি, মানে ইন্টারে আইসিটি তে, তো ওইগুলাতে আমরা কি এগুলাতে আমরা কি করতাম, আমরা হচ্ছে একটা অনেকগুলা লাইনের একটা কোড লিখতাম, ওই কোডটাকে পুরোপুরি একসাথে এক্সিকিউট হইতো। আর পাইথনে তুমি লাইন বাই লাইন চাইলে এক্সিকিউট করতে পারবা। আর সেটা কেন হয়? ইন্টারপ্রেটারের কারণে হয়, কারণ পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ আর কি। ঠিক আছে? তো প্রথম কাজ হচ্ছে এখানে বুঝলা যে এখানে হচ্ছে আমি সিম্পল যোগ যোগ করতে পারতেছি। তো বাকিগুলাও তো খুব ইজি জিনিস। ধরো আমি এই লাইনে আমি তোমায় দেখাই, যদি এখানে যোগ করে যদি আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে আমি যদি একটা ধরো 6 দিলাম, সেই ক্ষেত্রে আমার আউটপুট আসবে 24। কেন? 2+2 আগে হচ্ছে ব্র্যাকেটের ভেতরে যে পার্টটা, মানে ব্র্যাকেটের ভেতরে কাজটা আগে হয়, তারপরে হচ্ছে গুণের কাজটা হয়। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তো রেসপন্স করো, একটু তাড়াতাড়ি রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, বুঝছি। হ্যাঁ। আচ্ছা, তো আমরা আগে কিছু অপারেটরের নাম জানি, এটা হচ্ছে গুণ অপারেটর, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস অপারেটর, এবং আরো কিছু অপারেটর আছে। তাহলে আরো কিছু অপারেটরের মধ্যে হচ্ছে, ধরো তুমি পাওয়ার বের করতে চাচ্ছ, কোন একটা জিনিসের পাওয়ার বের করতে চাচ্ছ, ধরো 2⁶, অথবা মনে করো যে 6⁶। পাওয়ার হলে ডাবল স্ট্যাক দিতে হবে। হ্যাঁ, ধরো 2⁶ লিখতে চাচ্ছ, তাহলে এই যে দুইটা গুণ চিহ্ন বা দুইটা মানে স্টার চিহ্ন দিতে হবে। ঠিক আছে? 2⁶। এটাকে এক্সপোনেনশিয়াল বলতেছে না হ্যাঁ, এটা মেইনটা এক্সপোনেনশিয়াল। অপারেটরে? 6টা হচ্ছে পাওয়ারে চলে যাবে, আর 2টা হচ্ছে বেজে থাকবে। আমাদের ভাই বুঝাই দেন হচ্ছে মডুলাসটা পার্সেন্ট। পার্সেন্টেজটা? আচ্ছা, আমি আসতেছি, আমি হ্যাঁ, সিরিয়াল মতোই আসতেছি। আমি জানি তুমি হয়তো 6 মাস অলরেডি ক্লাস, মানে 3 মাসের মতো অলরেডি ক্লাস করছো, তো তুমি বেসিক কিছু জানো, একেবারে যে জানো না তা না। তাও আমি শুরু করতেছি, যেহেতু তুমি প্রথম থেকে এক মাস বলতেছো যে ক্লাস করবে। ঠিক আছে? এক তো মাস আছে। ধরো হচ্ছে তুমি পার্সেন্টেজ বের করতে, পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে মডুলাস। আমরা যেখানে পার্সেন্টেজ চিহ্নটা, এটার নাম হচ্ছে, এটাকে আমরা মানে প্রোগ্রামিং এর ভাষায় বলবো মডুলাস। তো আমি যদি দেখি যে আমার হচ্ছে 10%2 দেই, তাহলে এটা আসলে কি আসবে? এটা আউটপুট আসবে 0, কারণ হচ্ছে রিমাইন্ডার। পার্সেন্টেজ দ্বারা আমরা বা মডুলাস দ্বারা আমরা কি বের করি? মডুলাস দ্বারা বের করে হচ্ছে রিমাইন্ডার কত। ঠিক আছে? মানে হচ্ছে আচ্ছা, শেষ যেটা। তার মানে আসবে 0। এখন এটা যদি 3 হয়, তাহলে 3 হলে এটা কত আসবে? 1 আসবে। কেন 1 আসবে? কারণ মানে 10 শেষ এক আসবে। ভাগশেষ 1 থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ভাগশেষ 1 থাকবে। আমরা চাইলে ভাগ করতে পারি, ভাগ করলে কত আসবে? আমার একটা ডাবল সংখ্যা আসবে, 3.333। এখন তুমি চাইলে ইন্টিজার ডিভিশন একটা জিনিস আছে, পাইথনে ইন্টিজার ডিভিশন বলতে একটা জিনিস আছে। মানে হচ্ছে এইখানে যে রেজাল্টটা 3.3333 পাইলা, এইটার এটার আউটপুট হিসেবে যদি তুমি খালি 3 দেখতে চাও, বুঝতে পারতেছো আমি কি বলতেছি? এটা আউটপুট হিসেবে, ফ্লোর ডিভিশন বলতেছি আমরা। হ্যাঁ, ফ্লোর ডিভিশন। তাহলে তো তুমি জানো, ফ্লোর ডিভিশন যদি করতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি আরেকটা ভাগ, মানে আরেকটা ভাগের যে চিহ্ন যেটা আর কি, স্ল্যাশ, উল্টা করে হ্যাঁ, স্ল্যাশ, হ্যাঁ, এইটা দিবা, তাহলে দেখবে যে আউটপুট আসতেছে 3। জি আছে। 3টা অ্যাকচুয়ালি মানে কি? আমরা পয়েন্টের পরে ওটা কি বলি? ফ্লোর। বুঝলাম না, দশমিকের পরে? আমরা যে, হ্যাঁ, দশমিকের পরে যেটা আসবে এটাকে আমরা কি বলি? এটা এটা হচ্ছে ডাবল সংখ্যা, মানে এটা যদি ভ্যারিয়েবলের ডাটা টাইপ যদি চিন্তা করো,
আচ্ছা তোমাকে ডাটা টাইপ দিয়েই দেখাই। ধরো হচ্ছে এটাকে 3 দ্বারা ভাগ করলাম, হ্যাঁ, তারপরে দেখবা যে এই যে রেজাল্ট, এটা রেজাল্ট আসতেছে কত 3.33। তখন এটার যদি টাইপ, বুঝতে পারছো যা আমি যতটুকু লিখছি? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, এখন তুমি বুঝতে পারছো যে এই রেজাল্টটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ফ্লোট সংখ্যা বোঝাচ্ছে, মানে ফ্লোট ভ্যারিয়েবল আর কি, ঠিক আছে, এক্সট্রা। আচ্ছা, তো এতক্ষণ ধরে এই তিনটা জিনিস দেখলাম। আর বাকি যোগ বিয়োগ এগুলা তো মানে আশা করি বলার দরকার নেই, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অপারেটর, ঠিক আছে। তো আমরা কয়টা অপারেটর দেখলাম? আমরা যদি চিন্তা করি, তো অপারেটর যদি আমি চিন্তা করি, অপারেটর এই জুপিটারের এই লেখাগুলো কি জানো? আচ্ছা, জুপিটারে তুমি হচ্ছে 2 ধরনের লেখা লিখতে পারো, বা 2 ধরনের মানে তুমি যে মানে যে একটা সেল আছে না, এই সেল, এগুলো একটা সেল। এই সেলে তুমি চাইলে, সেল বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ সেল বল, এই সেলে তুমি চাইলে পাইথনের কোড লিখতে পারো। আবার তুমি চাইলে যদি কোনো কিছু নোট করতে চাও সেক্ষেত্রে তুমি নোটও করতে পারো, যেমন আমি ওই যে উপরের সেলটার মধ্যে নোট করলাম। ঠিক আছে, এই এই তোমার ফাইলটা আমি তোমাকে পরবর্তীতে দিয়ে দেবো আর কি, যে অ্যাকচুয়ালি কোনটাতে কি হয়, মানে কোনটা মানে প্রথমে অপারেটরে কি কি জিনিস আমরা আর কি শিখলাম। তার মানে অপারেটরে আমরা কি কি শিখলাম? প্রথম হচ্ছে স্টার, পার্সেন্টেজ, তারপরে মানে ভাগ, আরো কিছু এডিট করতে হবে দাঁড়াও, আবার তিনটা। আর পাশাপাশি আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে এগুলো ডাটা টাইপ। ডাটা টাইপ এর আগে পড়ছো বা বুঝছো? কথা বলতে হবে তো। আচ্ছা, ডাটা টাইপের মধ্যে মেসেঞ্জারে ছবি পাঠিয়েছি। টাপল, স্ট্রিং, ডিকশনারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই টাপল, ডিকশনারি এগুলো আস্তে আস্তে আমরা যাব, যদি শুরু থেকে যদি এভাবে মানে শুরু করতে চাই তাহলে তো বুঝবা না, অ্যাডভান্স টপিক গুলো। তো সিম্পলি ইন্টিজার দিয়ে শুরু করি। তো পাইথনের ব্যাপারটা কি, পাইথনে আমরা এক্সট্রা ভাবে আমরা কখনোই বলবো না যে এই ভ্যারিয়েবলটা এইটা, এই মানে কোন একটা ভ্যারিয়েবল আমি ধরলাম এক্স ধরলাম, এখন এক্স এর আগে যেমন আমরা সি প্লাস প্লাসে লিখতাম ইন্টিজার, তারপরে এক্স লিখতাম, এটা আমরা পাইথনে করবো না। পাইথন একটু অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ, পাইথন সে নিজে নিজেই বুঝতে পারে। আমি যদি পাইথনে এক্স এর ভ্যালু হিসেবে 2 অ্যাসাইন করি, তাহলে পাইথন অলরেডি অটোমেটিক্যালি বুঝে ফেলবে যে এক্স আসলে বলবে ইন্টিজার। ইন্টিজার। আচ্ছা, বুঝতে পারছো? আমি যদি 0.2 দিই, এটার সাথে যদি এটা হচ্ছে ফ্লোট। হ্যাঁ বলো বলো, কি বলতে চাইছো? হ্যাঁ, এটার সাথে যদি দশমিক থাকে তখন সেটা ফ্লোট হয়ে যাবে। হ্যাঁ ফ্লোট হবে, এবং পাশাপাশি যদি আমি এটা স্ট্রিং হিসেবে চিন্তা করতে চাই তাহলে এটা স্ট্রিং হবে, ঠিক আছে। স্ট্রিংটা কি? স্ট্রিংটা বুঝো না। স্ট্রিংটা হচ্ছে তোমার এক একটা ক্যারেক্টারের অ্যারে, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের অ্যারে। এখন অ্যারে বলতে কি? অ্যারে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট ডাটা টাইপের অনেকগুলো সংখ্যা বা অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে যদি আমি চিন্তা করি। যেমন মনে করো একটা एग्जांपल দেখা যায়, যেমন আমি, হ্যাঁ সেটাই আমি বলতেছি, যে एग्जांपल হিসেবে যদি তুমি চিন্তা করো যে তোমার কাছে একটা স্টুডেন্ট, একটা ক্লাসরুম আছে, এখন ক্লাসরুমের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট আছে, প্রত্যেক স্টুডেন্টেরই তোমার স্টুডেন্ট আইডি আছে বা রোল নাম্বার আছে, চিন্তা করো। তো আমি যদি চাই যে মানে এক এক মানে রোল নাম্বার অনুযায়ী তার নাম কি এটা সেভ করতে চাই, বা
আমরা যদি এভাবে এইভাবে চিন্তা না করে যে আরো সহজভাবে চিন্তা করি যে রোল নাম্বার গুলাকে আমি যদি সিরিয়াল মতো সাজাতে চাই, তাহলে কি আমার একটা ভ্যারিয়েবল মানে আমি চাইতেছি যে এমন একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করতে, যে ভ্যারিয়েবল একটা সিঙ্গেল ভ্যারিয়েবল আমার 10 জন স্টুডেন্ট বা আমার ক্লাসে যতজন স্টুডেন্টই থাকুক না কেন ততজন স্টুডেন্টের রোল নাম্বার গুলাকে সে মানে লিখতে পারবে। ঠিক আছে? তো আমরা অনেকগুলা মানে সেম টাইপের ডাটা গুলা আমরা যদি রাখতে চাই একটা নির্দিষ্ট ভ্যারিয়েবলে, তখনই ওটাকে আমরা বলবো অ্যারে। এবং এই সেম টাইপের ডাটার মধ্যে যদি ওই ডাটাটা যদি ক্যারেক্টার হয়, তাহলে ওটাকে আমরা বলবো স্ট্রিং। ঠিক আছে? এটা তোমার তো বোঝার কথা। স্ট্রিং তুমি এই পাইথন দিয়ে শুরু করছো দেখে তোমার বুঝতে একটু শুরুর দিকে তোমার ঝামেলা হচ্ছে। তুমি যদি সি প্লাস প্লাস দিয়ে শুরু করতে তাহলে আরো অনেক সোজা হইতো। যেমন ধরো সবাই এটা বলতেছে যে কেন পাইথন দিয়ে শুরু করছে। ধরো আমি যদি এটা ধরো এটা আমি আচ্ছা সি প্লাস প্লাস এনভায়রনমেন্টে আমি যদি যাই, একটা জিনিস দেখে তারপর বুঝতে সুবিধা হবে। স্ট্রিংটা বুঝি না ভালো না। আমি বুঝতাম না। ধরেন আচ্ছা বুঝতে পারছি সেটা যাই হোক। ধরে নিলাম যে তুমি হচ্ছে তোমার উপরের পার্ট কিছু বোঝার দরকার নেই, তুমি হচ্ছে মেইন ফাংশনের ভেতরে যা যা আছে এটা তুমি দেখো। আমি ধরো সি প্লাস প্লাস এর জিনিসটা আগে হালকা করে বোঝাচ্ছি যে ইন্টিজার ধরো একটা সংখ্যা এক্স, আর একটা সংখ্যা ধরো আচ্ছা এক্স জিরো চিন্তা করো, একটা সংখ্যা চিন্তা করো হচ্ছে এক্স ওয়ান, এক্স টু, এই প্রত্যেকটা এক্স ওয়ান এক্স টু এভাবে এক্স থ্রি এগুলাকে তুমি চিন্তা করো যে রোল নাম্বার। ধরো তোমার একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্টের 50টা রোল নাম্বার আছে। 50টা রোল নাম্বারকে তুমি যদি 50টা রোল নাম্বারকে তুমি যদি মানে ডিক্লেয়ার বা রাখতে চাও কোন একটা জিনিসকে মানে ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে কি তোমার 50টা ইন্টিজারের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এতটুকু পর্যন্ত তুমি বুঝতেছো? ধরো তুমি যদি চাও তুমি 50 জন আছে, প্রত্যেকের আলাদা আলাদা রোল নাম্বার লিখবো x1 x2 x3 কিন্তু এভাবে ডট ডট দিয়ে তুমি লিখবে, কিন্তু এটা কি এফিশিয়েন্ট ওয়ে হইলো কোনো, নাকি এটা একদম গিজিবিজি হয়ে গেল একদম? এটা কি মানে প্রোগ্রামারের ওয়ে? মানে এখন ধরো আরো কমপ্লেক্স যদি সিচুয়েশন হয়, ধরো বাংলাদেশের প্রত্যেক মানুষ আছে প্রায় 16 কোটি, তো প্রত্যেকের এনআইডি নাম্বার একটা লিমিট দিয়ে দিতে পারি। হ্যাঁ ধরো তুমি 50টা, বুঝতে পারছো লিমিট দিতে পারি। ধরো তুমি 50টা হচ্ছে 50 জন ক্লাসের ভিতরে 50 জন মানুষ আছে, তাহলে তুমি একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারো। সেই ক্ষেত্রে অ্যারে মানে হচ্ছে সেম টাইপের ডাটা তোমার নির্দিষ্ট একটা লিমিট মানে নির্দিষ্ট একটা সংখ্যার হইতে পারে, এটা হচ্ছে অ্যারে। যেমন এখন পাইথন সি প্লাস প্লাস এর ক্ষেত্রে অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমার শুরুতে ইন্টিজার লিখতে হয়, মানে ডাটা টাইপটা লিখতে হয়। আমি কোন টাইপের ভ্যারিয়েবলকে আমি মানে কোন টাইপের 50টা ভ্যারিয়েবল আমি ক্রিয়েট করব। ধর আমি ক্লাসরুমের ভিতরে 50 জন স্টুডেন্ট আছে, কোন টাইপের 50 জন ভ্যারিয়েবল আমি ক্রিয়েট করবো, তো সেটা হচ্ছে ইন্টিজার টাইপ। ধরো কারণ আমি রোল নাম্বার সেভ করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি ধরো এক্স কে যদি আমি অ্যারের নাম দিই, তাহলে এটাকে আমি এখন এই যে এইভাবে দিয়ে আমরা অ্যারে ডিক্লেয়ার করি, এই যে থার্ড ব্র্যাকেট যেটা দুই পাশে। ধরো আমি 50 জন স্টুডেন্টের রোল নাম্বার আমি সেভ করতে চাচ্ছি, তাহলে 50 লিখবো। তো এই যে আমরা কি করলাম, 50টা ভ্যারিয়েবল একসাথে x0 x1 x2 x3 x5 এভাবে না লিখে একটা জাস্ট সিঙ্গেল একটা লাইন দিয়ে বা একটা মানে দুইটা তিনটা অক্ষর দিয়ে আমরা জাস্ট 50টা ভ্যারিয়েবল একসাথে ক্রিয়েট করে ফেলতে পারছি। এটাকে আমরা বলবো অ্যারে। এখন এটার এই অ্যারেটার ডাটা টাইপ হচ্ছে ডাটা টাইপ, মানে হচ্ছে আমরা এই অ্যারেটা শুধুমাত্র কি টাইপের ভ্যারিয়েবল সে রাখতে পারবে সেটা হচ্ছে ইন্টিজার। এটা যদি ক্যারেক্টার হয় মানে সি প্লাস প্লাস এ ক্যারেক্টার ভাবে লেখে, তো ক্যারেক্টার হয় তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রিং। আর সি প্লাস প্লাস এ এভাবে এত কিছু এইভাবে লেখে না, ডাইরেক্ট stri এন্ড স্ট্রিং লিখলেই হয়ে যায়। ধরো স্ট্রিং এস দিলাম বা স্ট্রিং এক্স লিখলাম, এটা হচ্ছে সি প্লাস প্লাস এর রুল। আচ্ছা তাহলে মোটামুটি বুঝতে পারছো যে অ্যারে অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, এটা হচ্ছে লিমিট। লিমিট বা বলতে পারো যে সেম টাইপের ভ্যারিয়েবল যদি অনেকগুলা রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা অ্যারে ইউজ করব। সেম টাইপের ভ্যারিয়েবল নাম্বার। হ্যাঁ আমরা চাইলে অনেকগুলো মানে মানে লিখতে পারি। অ্যারে ছাড়াও যে হবে না কাজ করতে হবে না তা না, কিন্তু অ্যারে ছাড়া লিখতে গেলে হচ্ছে
মানে একটা কোড মানে যেখানে 1 ঘন্টাতে মানে 10 মিনিটে লেখা যায় সেটা তোমার 1-2 ঘন্টা লিখতে হবে, কারণ x0 x1 x2 x3 এভাবে তোমার একটা একটা করে করে লিখে যেতে হবে। সেক্ষেত্রে তুমি জাস্ট 50টা ভেরিয়েবল একসাথে ডিক্লেয়ার করতে পারতেছো। বুঝতে পারছো? নেট স্লো, সমস্যা নাই, তাহলে এটা কেটে দিলাম। আচ্ছা, তো এই যে ইয়ার ক্ষেত্রে তোমার পাইথনের ক্ষেত্রে তোমার হচ্ছে স্ট্রিং, জাস্ট ধরো তুমি একটা ভেরিয়েবল ধরলা এক্স বা ওয়াই, যে কোনো কিছু একটা ধরতে পারো। এখন এটা যদি এই যে এভাবে তোমার কোলন এভাবে মানে উপরে এটাকে কি বলে সেমিকোলন এভাবে যদি থাকে, হ্যাঁ সেক্ষেত্রে তুমি ধরো ধরো আমার নাম দিলাম এরকম, তাহলে এটাকে আমরা বলবো এই ভ্যারিয়েবলটা বলবো স্ট্রিং টাইপ ভ্যারিয়েবল। ঠিক আছে? আমি যদি আহ হুম এই দেখছো str চলে আসছে, ঠিক আছে? স্ট্রিং স্ট্রিং, এটা তোমার টাইপটা আমি মানে এক্সপ্লিসিটলি তোমাকে দেখায় দিলাম। টাইপ দিয়ে বলতে আসলে ওই ভ্যারিয়েবলটা কি স্ট্রিং না হচ্ছে? না, টাইপ কোনো ভ্যারিয়েবল না, টাইপ হচ্ছে একটা ফাংশন। এই যে তুমি যখন, আচ্ছা এটা এই জিনিসটাও তোমার অ্যাডভান্স, টাইপের মধ্যে যেটা থাকবে ওইটা আসলে কি, ওইটা বলে? টাইপ হচ্ছে একটা ফাংশন আর এর ভিতরে হচ্ছে যেটা থাকবে সেটা হচ্ছে একটা আর্গুমেন্ট। ফাংশনের ভিতরে আমরা মূলত আর্গুমেন্ট পাস করি। তো টাইপ হচ্ছে এমন একটা ফাংশন যেটা শুধুমাত্র সিঙ্গেল আর্গুমেন্ট মানে একসেপ্ট করে। তো এই সেই হিসেবে ধরো আমি এক্স ওয়াই পাঠাইলাম সিঙ্গেল আর্গুমেন্ট, তো সে আমাকে দেখে মানে সে ফাংশনের ভিতরে সে চেক করে দিবে যে আমার যে আমি যে আর্গুমেন্টটা পাঠাইছি এটা কি টাইপের ডাটা। এই যে আমি পাঠাইছি একটা টাইপের একটা কি টাইপের ডাটা, এটা আমাকে রিটার্ন করবে আর কি। তো এটা আমাকে রিটার্ন করছে স্ট্রিং। ঠিক আছে? তো আরেকটা জিনিস তোমাকে দেখাই, ধরো হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে আমি বললাম এটা হচ্ছে 9, আমি আরেকটা স্ট্রিং দিলাম এক্স ইকুয়াল, ধরো এটার নাম দিলাম হচ্ছে খান। তো আমরা চাইলে কি করতে পারি, এই যে নাইম খান এই দুটাকে একসাথে আমরা যোগ করতে পারি। কিভাবে যোগ করতে পারি এগুলা কি শিখাইছে বা এগুলা এটা সম্পর্কে আইডিয়া আছে? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই, তো আমি যদি প্রিন্ট করি এক্স প্লাস ওয়াই কেন আসছে এটা আর এরকম। মধ্যে যদি একটা যদি একটা স্পেস দিতে চাই। হ্যাঁ আমি এটা আসতেছে, আগে বলো তো এটা কেন আসছে, এটা মানে খান নাইম আগে কেন আসছে? কারণ আগে আমরা এক্স লিখছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেই জন্য হ্যাঁ এগুলো তো বুঝো ওয়াই নাকি? এক্স হবে। হ্যাঁ হ্যাঁ। ওয়াই প্লাস এক্স। এবার এবার যদি চিন্তা করো যে তুমি একটা স্পেস দিতে চাচ্ছ, সিম্পল এইভাবে, দেখছো কি করলাম? বুঝতে পারছো? শোনা যায় কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছে। আচ্ছা ভ্যারিয়েবল সম্পর্কে তুমি আসলে কি বুঝো, তুমি একটু বলো তো ভ্যারিয়েবলের সংজ্ঞাটা কি, আগে দেখি যে তোমার মানে কনসেপ্ট কিরকম ক্লিয়ার আছে আর কি, বা কতটুকু বুঝো। মানে কোনো নাম থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, আচ্ছা, এগুলো নিতে পারে কথা। এইটুকুই তো হওয়ার কথা না, ভ্যারিয়েবলের ভিতরে সবকিছুই থাকতে পারে আবার কোনো কিছু নাও থাকতে পারে, এটাও হইতে পারে। ঠিক আছে? ভ্যারিয়েবলটাকে আমরা চিন্তা করবো একটা কন্টেইনারের মতো। কন্টেইনার বলতে কন্টেইনারের মধ্যে আমরা কি রাখি, একটা বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখি, হ্যাঁ একটা বক্সের মতো চিন্তা করতে পারি একটা ভ্যারিয়েবলকে। ঠিক আছে? কোনো নাম হতে পারে। বক্সটা খালিও থাকতে পারে, বক্সটা আবার ভরাও থাকতে পারে। বক্সটার ভিতরে বিভিন্ন বিভিন্ন মানে এমন কিছু শর্ত দেওয়া থাকবে যে এই বক্স শুধুমাত্র ধর একটা আপেলের বক্স, এই বক্সে শুধুমাত্র আপেলই ঢুকবে। আবার এই বক্স ধরো একটা কমলার বক্স বা আমের বক্স, এই বক্সের ভিতরে শুধুমাত্র আমি ঢুকবো। ধর হচ্ছে আমার ইন্টিজার, ধরো একটা বক্স ক্রিয়েট করলাম ওয়াই, সেক্ষেত্রে শুধুমাত্র কি করবে, সেই স্ট্রিং টাইপের ডাটা গুলাকে মানে ইনপুট হিসেবে নিবে। বুঝতে পারছো? স্ট্রিং টাইপ। আরেকটা জিনিস হ্যাঁ ওই দেখাই। যে কোলনের মধ্যে যা লিখবো তাই কি স্ট্রিং হয়ে যাবে? হ্যাঁ কোলনের মধ্যে তুমি যদি এখানে একটা স্পেসও দাও, দেখবা যে তোমার এইখানে এই যে তুমি এক্সট্রা একটা স্পেস দিলা না প্রিন্ট করার সময়, এই স্পেসটার কোনো দরকার পড়বে না। ঠিক আছে? দেখবা। হ্যাঁ 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 তাহলে কথা বলবো। আচ্ছা, এটা কেন হয় এটা বুঝো, এই প্রবলেমটা কেন হয়?
এই যে আমি স্পেসটা দিলাম, তারপরেও আমি এখানে প্রিন্ট করার পর আমি ভুল আসতেছে, আমার ভুল আউটপুট আসতেছে। এটা কেন হয় এটা জানো? না ভাইয়া। আচ্ছা, কেন হয়? কারণ হচ্ছে আমরা যখন একটা কোড, মানে ধরো একটা কোড, একটা লাইন বা একটা সেলকে রান করাই, এই রান করার পরে পরে কিন্তু সে পরের সেলে চলে যায়। এখন আমরা পরে এর পরবর্তীতে যদি আমি উপরের কোডে বা যেটা আমরা অলরেডি রান করায় ফেলাইছি, হ্যাঁ, এই এই সেলে যায় যদি আমি কিছু চেঞ্জ করি, এবং ওই চেঞ্জ করলে আমার কি করতে হবে, ওই সেলটাকে আমার ইন্ডিভিজুয়ালি রান করাইতে হবে। এটা বুঝো? না, তখন আমি হচ্ছে ইয়ে রিফ্রেশ করি আবার না। রিফ্রেশ না, তুমি মানে আসলে এভাবে ম্যানুয়ালি করলে তোমার তো অনেক মানে ঝামেলা বা অনেক ঝামেলা তৈরি হবে তোমার জন্য। তুমি কিবোর্ড শর্টকাট কিবোর্ড ইউজ করবা, এই কিবোর্ডে যে শিফট আর এন্টার দিবা, তাহলে তো তোমার হচ্ছে ওই যে ইন্ডিভিজুয়াল সেলটা রান হবে। দেখো এখানে কিন্তু আমি স্পেসটা দেওয়ার পরেও আমার আউটপুটটা রং আসতেছে। কারণ কি রং আসার কারণ হচ্ছে আমরা স্পেসটা দিছি, কিন্তু আমরা এই যে সেলটা, এই যে সেল, এই সেলটাকে আমরা রান রান করাই নাই। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, আগে এই সেলটাকে রান করাবো, শিফট এন্টার দিব। তার মানে অলরেডি এই সেলটা রান হয়ে গেছে, মানে নিচের সেলে চলে আসছে, আমার কার্সরটা নিচের সেলে চলে আসছে। এখন যদি আমি এই যে সেলটা, এখন যদি আমি এই সেলটাকে রান করাই, যে প্রিন্টের সেলটা, তখন দেখবো যে আমার অ্যান্সারটা ঠিক আসবে। দেখছো, নাইম স্পেস খান চলে আসছে। তার মানে কি, আমি যদি কোনো একটা জিনিসকে এডিট করি, কোনো কারণে আমার মনে হইলো যে না আমার এডিট করার প্রয়োজন, তাহলে আমি ওই ইন্ডিভিজুয়াল যে সেলটা, ওই ইন্ডিভিজুয়াল সেলটাকে আমি আলাদা করে রান করাইতে থাকি। বুঝতে পারছো? আচ্ছা, পাইথনে কিভাবে ইনপুট নিতে হয় এটা কি জানো? ইনপুট লিখে স্ট্রিং দিতে। হুম, ইনপুট হচ্ছে একটা ফাংশন, বুঝছো? এখন তুমি ধরো একটা ভ্যারিয়েবলের ভিতরে তোমার লেখা ইনপুটটা তুমি রাখতে চাচ্ছ। আমি একটা ভ্যারিয়েবল দিলাম, ধরলাম ভ্যারিয়েবল হচ্ছে এ, এ ইকুয়াল টু আমি লিখবো যে ইনপুট, ব্র্যাকেট ব্র্যাকেট দিব। আর কিছু লেখা লাগবে বলো তো? স্ট্রিং মানে আর কিছু লেখা লাগবে না। এই সেলটাকে যদি তুমি রান করো, দেখো তো কি আসে। তোমার হচ্ছে ইউজার থেকে, ইউজার মানে তুমি হচ্ছে ইউজার, ইউজার থেকে একটা ডাটা চাবে যে আপনি ইনপুট দেন। এখন তুমি যেই ইনপুটটা দিবা, আমি ওই ব্র্যাকেটের মধ্যে যে আমি লিখে দেই যে প্লিজ ইন্টার দি নাম্বার অর প্লিজ হ্যাঁ ইন্টার হ্যাঁ দি হ্যাঁ তুমি, ওয়ার্ড। হ্যাঁ ওটা তো বুঝতে পারছো। কারণ ওটা কি আমি বলি, ওটা হচ্ছে তুমি ইনপুট লেখে কোডের মধ্যে তুমি দিয়ে দিলা যে আমার ইনপুট হবে এইটা। ঠিক আছে, অলরেডি তুমি এটা দিয়ে দিছো। আর এইটা হচ্ছে তুমি ইউজার থেকে, বা ইউজার হচ্ছে তুমি, তুমি তোমার মতো নিজে থেকে তুমি ইনপুট দিবা। আউট মানে প্রোগ্রামটা রান করার জন্য ইনপুট দিবা তুমি নিজে থেকে। এখন ধরো তুমি যদি এখানে 10 দাও, 10 কি একটা ইন্টিজার না? একটা ইন্টিজার। হ্যাঁ ইন্টিজার, তাহলে এর ভেতরে 10 চলে যাবে। তুমি যদি 10 না দিয়ে যদি ধরো একটা স্ট্রিং দাও, ধরো হচ্ছে একটা ফ্লোট দাও, ধরো 3.3333 এরকম একটা দিলা, দিয়ে তুমি ধরো ইন্টার চাপ দিলা। ঠিক আছে, এখন তুমি যদি এর ভ্যালু বের করতে চাও, এর ভ্যালু হচ্ছে থ্রি প্রিন্টে পয়েন্ট ওটাই আসবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা কি অ্যাকচুয়ালি যে ইনপুটের ভেতরে তুমি, হ্যাঁ তুমি লিখতে পারো, মানে ওই যে ব্র্যাকেট স্ট্রিং এর মতো যে চিহ্ন আর কি, ওটা দিয়ে তুমি লিখতে পারো যে এইভাবে এভাবে দিয়ে লিখতে পারো। হুম, তুমি এভাবে লিখতে পারো, আবার ধরো তুমি নিতে পারো, মানে 10 লিখতে পারো, ভ্যারিয়েবল 10 লিখতে পারো, বা এখানে তুমি 3.33 লিখতে পারো। কিন্তু এই লেখাটা কি মানে একটা বেটার প্রোগ্রামিং ওয়ে। ধরো তোমার মনে করো যে আহ, কি বলে, ধরো একটা ব্যাংকে আর কি, মানে ধরো তুমি একটা ব্যাংকের মালিক, তুমি হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে তুমি সেট করে দিতে চাইতেছো। ধরো তুমি প্রথম বছরে তোমার কাস্টমারদেরকে তুমি, 5%। বুঝতে পারছো, হুম, কাস্টমারদেরকে একটা নির্দিষ্ট ধরো রেট দিলা, আর পরবর্তী বছরে তুমি রেটটাকে চেঞ্জ করতে চাইতেছো। রেটটাকে চেঞ্জ করতে গেলে তুমি তোমার নিজের থেকে ইনপুট নিয়ে তারপরে তুমি করতে পারবা। কিন্তু আমি ইনপুটে চেঞ্জ করে দেবো আবার। হ্যাঁ হ্যাঁ, আর তোমার প্রোগ্রামে গিয়ে ডাইরেক্ট আবার একেবারে চেঞ্জ করা লাগবে না আর কি। টাইপ কনভার্সন, এটা কি করছো বা এটা কি জানো? টাইপ কনভার্সন মানে হচ্ছে তোমার একটা ভ্যারিয়েবল, আচ্ছা আজান দিচ্ছি, হ্যাঁ শুরু করি। সাউন্ড তো অনেক, আচ্ছা।
তো ধরো হচ্ছে আমার একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি রাখলাম 10 10 দিয়ে রান করলাম, তার মানে এক্স এর ভেতরে আমার হচ্ছে 10 আছে। এখন কথা শুনতেছো? আমার কথা শোনা যায় ভাইয়া? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, আমি একটু অফ ছিলাম। এখন ঠিক আছে, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, আমার কথা মনে হয় শুনতে একটু লেট হচ্ছে আপনার। না না না, আচ্ছা। তো ধরো হচ্ছে একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি 10 রাখলাম। তো টাইপ কনভার্সন আমাকে কি মানে কি করতে সাহায্য করে, সেটা হচ্ছে একটা আমি ধরো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলকে আমি স্ট্রিং করতে পারি, চেঞ্জ করতে পারি। বলতে এখন দেখো, আহ, আমি কোন একটা জিনিস প্রিন্ট করব, ধরো আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি যে আই এম 10 ইয়ার্স ওল্ড, ধরো আর কি। এখন 10 ইয়ার্স ওল্ড, তাহলে আমি কি করবো এখানে বলো তো? এক্স কি লিখবো? না, আর কেন? এক্সটা কেন লিখবো না বলো তো? কারণ এক্স এর মান প্লাস এক্স লিখতে হবে। প্লাস এক্স লিখতে হবে তুমি বলতেছো? আচ্ছা লিখলাম, সমস্যা নেই, ভুল থেকেই হবে। এরপর হচ্ছে প্লাস দিব, হুম, তারপর হচ্ছে ধরো ওল্ড লিখলাম। ওকে, রান করলাম, কি হচ্ছে? প্রবলেমটা দেখো কি বলে, বলতেছে যে টাইপ ইররে কি করে যে এটা শুধুমাত্র কনক্যাটিনেট করতে পারে, মানে এই যে আমরা যে যোগ করা, এই যে আমরা স্ট্রিং গুলার মধ্যে, এটা কি একটা স্ট্রিং, এইটা আর একটা স্ট্রিং, এইটা আর একটা স্ট্রিং, এই স্ট্রিং গুলার মধ্যে যে আমি যে প্লাস দিয়ে যোগ করতেছি, এটাকে বলে কনক্যাটিনেট করা। এই কনক্যাটিনেটটা শুধু স্ট্রিং এর মধ্যে, স্ট্রিং এর সাথে স্ট্রিং হইতে পারে, কিন্তু নট ইন্টিজারের ক্ষেত্রে পসিবল না। কারণ এটা এই জিনিসটা এটা হয় নাই, কারণ হচ্ছে আমি এখানে প্লাস দিয়ে এক্স লিখছি, কিন্তু এক্সটা কি স্ট্রিং? না, স্ট্রিং না, এক্সটা হচ্ছে ইন্টিজার। তাহলে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, ইন্টিজার। এটা টাইপটাকে চেঞ্জ করে নিতে হবে। টাইপটাকে চেঞ্জ করার জন্য আমি কি লিখবো? str, সিম্পলি str লিখে ব্র্যাকেট দিয়ে তারপর এক্স এর ব্র্যাকেটের ভিতরে এক্সটাকে পাঠিয়ে দিব। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করা। হ্যাঁ এটা হচ্ছে ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করা। আচ্ছা, আমাকে একটা স্পেস দিতে হবে, এখানে একটা স্পেস দিতে হবে। এবার দেখো, আই এম 10 ইয়ার্স ওল্ড, এটা প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পারছো? হুম, উপরে, হ্যাঁ উপরে দেখলাম, হ্যাঁ উপরে দেখলাম হচ্ছে আমরা ইন্টিজার থেকে আমরা স্ট্রিং এ নিতে পারছি। আমার ধরো এখন একটা পাই এর ভ্যালু হচ্ছে 3.1416, এটা তো জানো। তো আমি যদি পাই এর ভ্যালুটা হচ্ছে কি একটা ফ্লোট ভ্যালু, এটাকে যদি আমি ইন্টিজার বানাইতে চাই, তাহলে আমরা ইন্টিজারে নিতে পারবো। তাহলে কিভাবে নিতে পারবো? খুব সিম্পল, আমি যদি একটা ভ্যারিয়েবল লিখি, ধরো আগে পাই এর ভ্যারিয়েবলটা লিখবো, পাই ইকুয়াল হচ্ছে 1.1416। 3.16। ওকে, এরপরে হচ্ছে ধরো আমি লিখলাম যে একটা ভ্যারিয়েবল এক্স, এক্স ইকুয়াল টু হচ্ছে আমি শুধু ইন্টিজারটাকে রাখতে চাই, তাহলে আমি কি করবো? ইন্টিজার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমি তারপরে পাইটাকে পাঠাবো ভিতরে। ঠিক আছে, হুম, এখন আমি ধরো প্রিন্ট করতে চাচ্ছি এক্স এর ভ্যালু কি আসবে? 3 আসবে। ঠিক আছে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে ইন্টিজার হচ্ছে 3 কনভার্ট করে আর নিচ্ছে ইন্টিজারে। 1416 টা হচ্ছে ফ্লোট। তো হ্যাঁ হ্যাঁ, যখন ইন্টিজার দিব তখন তো ইন্টিজার ইন্টিজারে দিব। কনভার্ট করে নিচ্ছে আর কি। আর ভাইয়া যদি 3.1416 আনতে চাই তাহলে কি করতে হবে? মানে পুরোটাই আনতে চাও? হ্যাঁ, পুরোটা আনতে চাইলে তো তোমার কিছুই করার দরকার নেই, তোমার এই যে কনভার্সন করার দরকার নেই, তুমি প্রিন্ট দিবা কি? পাই। এক্স, আচ্ছা প্রিন্ট পাই। হ্যাঁ, সেটা বুঝছি। ঠিক আছে।
এবার একটা জিনিস হচ্ছে স্ট্রিং এর মধ্যে লেন্থ একটা ফাংশন আছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এটা কিভাবে ইউজ করতে হয় এটা তো বুঝো নাকি? ধরো হচ্ছে আমি লিখলাম যে লেন্থ, এই লেন্থ ফাংশনের ভেতরে আমি দিলাম যে ধরো হ্যালো, এটা আউটপুট কি আসবে বলো তো? কি আসবে ভাইয়া? লেন্থ মানে কি? লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য কত, বা তার মানে তার ভিতরে কয়টা ওয়ার্ড আছে, তার মানে এটা কি একটা স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং এর এখানে লেন্থ কত? 1 2 3 6 5। 4 5, আউটপুট আসবে 5। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। তুমি এইভাবেও তুমি লেন্থ ফাংশনটাকে ইউজ করতে পারো চাইলে। আবার তুমি এটা এটা তো হচ্ছে কি, আমি লেন্থের মানে লেন্থ যে একটা কিওয়ার্ড, কিওয়ার্ড মানে বুঝো তো? কিওয়ার্ড মানে হচ্ছে পাইথনের মানে তোমার যেগুলো দিয়ে আর কি পাইথন কাজ করে, যেমন প্রিন্ট, প্রিন্ট দিয়ে তুমি প্রিন্ট করতে পারো, মানে নির্দিষ্ট একটা কাজ আছে যে যেগুলো লিখলে তুমি একটা নির্দিষ্ট কাজ করতে পারবা, ওগুলো হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ ভাইয়া, ওই যে এন্ড, প্রিন্ট, স্ট্রিং, হ্যাঁ, অর, এগুলো হচ্ছে কিওয়ার্ড। তারপর এগুলাকে কিন্তু কখনোই ভ্যারিয়েবল লিখতে পারবা না, এগুলো আনা যাবে না। হ্যাঁ, আনা যাবে না। এই যে ধরো তাহলে এখানে তুমি পাই লিখলা, তাহলে এখানে তুমি যদি প্রিন্ট লেখো তাহলে কিন্তু প্রিন্ট হবে না। লিখতাম হ্যাঁ, হবে ওই না। তো তোমরা জানো। আচ্ছা, তাহলে তুমি এটা হচ্ছে কি করলা, যে লেন্থ ফাংশনের ভিতরে তুমি একটা স্ট্রিং লিখে ফেললা, লিখে দিলা। এখন আচ্ছা, এটা এটা কিন্তু অনেক মানে কি বলে, অনেক সমস্যা হইলো, একটা প্রবলেম হইলো। মানে তুমি হচ্ছে প্রত্যেক বারবার কোড রান করলা, মানে রান করার আগে দিয়ে তুমি তোমার ধরো তুমি তোমার একটা কাজ দিল, তোমাকে কেউ একটা কাজ দিল যে তুমি একটা স্ট্রিং এর লেন্থ কত হবে ওটা বের করো। তো তুমি ফার্স্টে কি করবা, ভাই তাহলে আপনি, লেন্থ লিখে স্ট্রিংটা লিখলে তো চলে আসবে। আচ্ছা আমি বলতেছি, আমার কথাটা আগে শুনে নাও। এখন ধরো হচ্ছে তুমি মানে কেউ তোমাকে এটা কাজ দিল যে ভাই আমাকে স্ট্রিং এর লেন্থটা বের করে দেন। তো বললো যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি স্ট্রিং এর লেন্থটা বলেন। তো উনি বললো, উনি বলার পরে তুমি কি করলা, লেন্থ ফাংশনের ভিতরে প্রথমবারে ধরো উনি বললো হ্যালো, তুমি লিখলা হ্যালো। আচ্ছা ঠিক আছে, আউটপুট দেখলা 5। আর এরপরে বারে বললো সে ক্যাট, এই ক্যাটের স্ট্রিং এর লেন্থ কত? তাহলে সে দেখাবে যে ভাই 3। আমি তাকে বললাম যে 3। এখন এইটা কিন্তু অনেক ঝামেলার কাজ, বা এটাকে আমি আরো সিম্পলিফাই করতে পারি। কিভাবে সিম্পলিফাই করতে পারি, যে ভাই বলবো যে ভাই আপনি এটা আমাকে না বলে আপনি আপনার মোবাইলে আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেই ইনপুট দিয়ে নিজেই চেক করে নেন। তাহলে আমার কি করতে হবে, ইনপুট ফাংশনটা ইউজ করতে হবে। ইনপুটটা নিতে হবে। হ্যাঁ, এখন x ধরো ইকুয়াল টু ইনপুট হ্যাঁ ইজ ধরো ইকুয়াল টু ওয়ার্ড আমরা এক্স ইকুয়াল টু ধর আমি তোমার ধরো ইনপুট নিলাম। তার মানে এখানে একটা ইনপুটে একটা বক্স ক্রিয়েট হবে। তো আমার সেই ইউজার কি করবে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে দিবে, আর আমি লেন্থ হিসেবে এক্সটাকে পাঠাবো। এখন কিন্তু লেন্থ হিসেবে এক্সটাকে পাঠাবো, x তাহলে আমরা ইনপুট বোঝাচ্ছি। হ্যাঁ, এখন যদি আমি রান করি, এখন সে মনে করে সে তার মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে সে দিল হচ্ছে ধরো সাপোজ 9 দিল, তার আউটপুট হিসেবে 5 পাবে। আবার সে কোডটাকে রান করাবে, আবার সেই মানে সেলটাকে রান করাবে, আবার সে নতুন করে একটা ইনপুট দিয়ে সে ধরো অন্য কিছু একটা দিল। ভাই আমরা এখানে লাস্টে প্রিন্টটা অ্যাড করতে পারি না? এভাবে হয়ে গেল। বুঝলাম না কি বলতে চাইছো। লেন্থের নিচে প্রিন্ট লিখতে পারি না? নিচে লেন্থের নিচে যদি প্রিন্ট লিখি, প্রিন্টের মধ্যে যদি নিচে হচ্ছে কি বলে, মানে তুমি প্রিন্ট আহ, করতে চাচ্ছ যে 5, এটাকে প্রিন্ট করতে চাচ্ছ? প্রিন্টের মধ্যে লিখি তোমার প্রশ্নটা ক্লিয়ার না আমার। লেন্থের নিচে প্রিন্ট দিয়ে আমরা কিছু লিখতে পারি না? লেখা তো যাবেই, কিন্তু আমি তোমাকে কনটেক্সটটা বোঝাচ্ছি, তোমার প্রবলেমের কনটেক্সট অনুযায়ী তুমি কি ইউজ করবা। কারণ আমরা তো চাইলে অনেক কিছুই লিখতে পারি। হ্যাঁ, তুমি এখন এখানে হ্যাঁ লিখতে পারো যে প্রিন্ট দিতে পারো, দেওয়া যাবে, সমস্যা নেই। আমি তো প্রবলেমের কনটেক্সট অনুযায়ী তুমি প্রবলেমটা কিভাবে সলভ করবে আমি ওটা বোঝাচ্ছি। ধর প্রিন্ট এক্স দিলাম, তাহলে কি আসবে, হ্যাঁ, এই প্রথম ঘরটা আসবে হচ্ছে তোমার মানে ইউজারের কাছ থেকে সে ইনপুট নিবে, পরে সেই ইনপুটের লেন্থ আর কি বলে দিবে যে এটা লেন্থ হচ্ছে এত, এবং সবার শেষে আরেকটা আউটপুট দেখাবে হচ্ছে তুমি যেটা ইনপুট দিলে ওটার আউটপুটটা দেখাবে আর কি, ইনপুটটা আউটপুট হিসেবে দেখাবে। আমি যদি কোডটা রান করি, ধরো আমি দিলাম হচ্ছে তামিম, তামিম দিলে
লেন্থ হিসেবে এখানে আসার কারণ আচ্ছা এটা আমাদের অন্য সেলে প্রিন্ট করতে হবে, দাঁড়াও। 5 অন্য সেলে প্রিন্ট করতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো? আর যদি আমরা প্রিন্ট ইকুয়াল টু লেন্থ x লিখি তাহলে হ্যাঁ তাও হবে, মানে তুমি তোমার ফাংশনটা তুমি তোমার নিজের মানে পাইথন তো অনেক ফ্লেক্সিবল একটা ল্যাঙ্গুয়েজ, তুমি চাইলে তোমার নিজের মতো করে তুমি এগুলাকে ইউজ করবা। কারণ আমি ধরো তোমাকে 1 ঘন্টার মতো পাইথন তোমাকে দেখাই দিলাম, এতে করে যে তুমি ওই অতটুকু শিখেই যে হয়ে যাবে তা না, কারণ পাইথন তুমি অনেক ভাবে ইউজ করতে পারবা। যেমন ধরো তুমি যে প্রিন্ট করতে যেতেছো, প্রিন্ট এক্স, আমি এখানে এক্স প্রিন্ট করলাম না, আমি কি করলাম যে এক্স ডট কি লিখবো আমি, লেন্থ, ঠিক আছে, এটা দিলেও কিন্তু আমার আউটপুটটা আসবে। আচ্ছা একটু ভুল করছি, এক্স ডট না, আমার সব সময় খালি জাভাস্ক্রিপ্টের ইয়াতে চলে আসতেছে। এই যে লেন্থের ভিতরে এভাবে হয়ে যাবে, ঠিক আছে, লেন্থের ভিতরে যদি তুমি এক্স দাও তারপরে ওইটাকে তুমি প্রিন্ট করো, তোমার আউটপুট হিসেবে 5 দেখাবে। বুঝতে পারছো? এটা খুব মানে মানে বেসিকটা স্ট্রং করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ইকুয়ালিটি সম্পর্কে আইডিয়া আছে? ইকুয়ালিটি বলতে কি বোঝায়? সমান সমান আর কি, সেই সমানকে চেক করে। ধরো আমি দিলাম 21 ইকুয়াল টু আমি দিব চেক করবো, ধরো একটা স্ট্রিং এর 21, এই দুটো কি সমান হবে? এটার আউটপুটটা কি আসবে? এটা কি ট্রু আসবে না ফলস আসবে? তোমার মানে তুমি কি চিন্তা করো এটা নিয়ে? ট্রু। আচ্ছা না ভাইয়া, হ্যাঁ একটা বলো। স্ট্রিং আরেকটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার। হ্যাঁ এটা আসবে 21 যেটা ওটা ইন্টিজার না? হ্যাঁ হ্যাঁ এটা ফলস আসবে, এটা হচ্ছে false। আমি তোমার নিজে থেকে আর কি বোঝানোর চেষ্টা করছি, নিজে মানে চিন্তা করে তুমি অ্যানসারটা বলতে পারো, যেটা বলতে পারো। বুঝতে পারছো এতটুকু? আমি তোরে রান করাই, দেখছো আউটপুটটা কি আসছে? ফলস। ফলস আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কিন্তু একটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে ধরো 21 ইকুয়াল যদি দাও 21.0 দাও, এবার কি আসবে বলো তো? এবার ট্রু আসার কথা। ট্রু আসবে, রাইট, ট্রু আসবে। ইন্টিজার ফ্লোট সেটা কনভার্সন হয়ে গেছে, কারণ অলরেডি 0 আছে, ট্রু। বুঝতে পারছো? তো ভালো না। হ্যাঁ আমি যদি এখানে যদি একটু চেঞ্জ করি তাহলে তোমার প্রবলেম আসবে। বুঝতে পারছো? এবার ফলস আসবে। হ্যাঁ 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 ওকে। এটা হচ্ছে ইকুয়াল অপারেটর। এখন আরো একটা অপারেটর আছে, এটা হচ্ছে নট ইকুয়াল অপারেটর। এটা কি জানো এই জিনিসটা? এটার কাজ হচ্ছে সে চেক করবে যে এই দুইটা কি সমান না কিনা, এই দুইটা যদি সমান না হয় তাহলে ট্রু দিবে, মানে সে উল্টা কাজ করবে, ইকুয়ালের উল্টা কাজ করবে। যেমন ধরো নরমালি, আচ্ছা ধরো ইকুয়াল থাকলে কি হইতো, এই যে এটা আউটপুট কি হইতো, নিশ্চয়ই এটা ফলস হইতো। হ্যাঁ কিন্তু এখানে ট্রু লেখা আসবে। এখানে আমি যদি এটা চেঞ্জ করি উল্টা, মানে 21 is not equal to 21.1, সে চেক করবে এটা কি আসলে কি নট ইকুয়াল। হ্যাঁ নট ইকুয়াল, এটা তো সমান না, কারণ এটা তো সমান না। ট্রু মানে সমান না মানে কি? ওই দ্বারা বোঝায় ইজ নট। is not, right, it is not। আচ্ছা আর বাকিগুলা হচ্ছে তোমার, এগুলা তো তুমি জানো মনে হয়, যে গ্রেটার দেন। হ্যাঁ এগুলা জানো অবশ্যই, এগুলো তো বুঝো নাকি ম্যাথের আর কি। আচ্ছা ভাই, যখন দুইটা গ্রেটার দেন দেওয়া হয় তখন কি কোনো কাজ আছে এটা? দুইটা গ্রেটার দেন এইটা আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এই যে এটা
হ্যাঁ। এটার কোনো কাজ নাই, এটা হচ্ছে C++ এ কাজ। আর ৩ টা থাকলে? না, তিনটা থাকলে কি, তিনটা থাকলে সেটা প্রবলেম আসবে, সেটা মানে দেখাবে যে এরকম টাইপের কিছুই নাই, এই যে ইনভ্যালিড সিনট্যাক্স এরর আসবে, বুঝে নাই? হ্যাঁ, তবে হ্যাঁ, একটা জিনিস আছে, তুমি যদি অ্যাডভান্স লেভেলে যখন যাবা, হয়তো তুমি কোর্সে তোমার মানে ভার্সিটির কোর্সে হয়তো অ্যাডভান্স লেভেলে ওইভাবে যাওয়ার সুযোগ থাকবে না, যেহেতু ফার্স্ট সেমিস্টার। তো আরো যখন অ্যাডভান্স পাইথন দিয়ে যেহেতু শুরু করছো, তো পাইথনে আরো অ্যাডভান্সে যখন যাবা, তখন অপারেটর ওভারলোডিং নামে একটা জিনিস দেখবা। ওই অপারেটর ওভারলোডিং দিয়ে তুমি চাইলে এই যে চিহ্নটা, মানে এই যে দুইটা গ্রেটার ইকুয়াল, হ্যাঁ, গ্রেটার সাইন আর কি, এটাকে তুমি হ্যাঁ, চাইলে এই দুইটাকে তুমি চাইলে মানে একটা একটা কিছু দ্বারা ডিফাইন করতে পারবা। একটা কিছু দ্বারা ডিফাইন করলে তুমি দেখবা যে কোন একটা রেজাল্ট তুমি পাবা। এখন কিন্তু তুমি যদি এটা রান করো, যে টাইপ এরর আসতেছে, প্রবলেম আসতেছে, কিন্তু তুমি চাইলে, হ্যাঁ, তুমি চাইলে তুমি চাইলে যখন অ্যাডভান্সে যাবে, তখন অপারেটর ওভারলোডিং এই জিনিসটা মাথায় রাখতে পারো। চাইলে অপারেটর ওভারলোডিং শিখলে তারপরে তুমি এখানে একটা মানে এই জিনিসটাকে তুমি একটা ফাংশন বা একটা মডিউল অন্য একটা জিনিসে কনভার্ট করতে পারবা আর কি। বাট এটা আপাতত দরকার নাই, আপাতত, বুঝতে পারছো? জি। হ্যাঁ, আর C++ এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি, যে এটা দিয়ে আমরা ইনপুট নিই, আউটপুট নিই, সি ইন সি আউট দিয়ে। C++ এর জিনিসটা আলাদা। তুমি যেহেতু পাইথন দিয়ে একেবারে শুরু করছো, বা তোমার ভার্সিটি এটা দিয়ে শুরু করছে, তুমি এটা দিয়ে দেখো। ওকে। তাহলে স্যার আরেকটা flow। বুঝা যাচ্ছে না, একটু জোরে বলো। একটা ইন্টিজার আর একটা ফ্লো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ফ্লো কন্ট্রোল সম্পর্কে কেমন জানো? ফ্লো কন্ট্রোল বলতে আসলে বুঝাচ্ছি ইফ, এলস, এগুলো আর কি। তবে কন্ডিশন হিসেবে নিতে হয় না? ইফ কন্ডিশন, কন্ডিশন হিসেবে নিতে হয়। ইফ, এলস। তো এগুলা নিয়ে তুমি আসলে মানে কিরকম জানো, বা মানে কি করতে চাও এগুলো সম্পর্কে? মানে এগুলা নিয়ে ল্যাবে কাজ করছো এর আগে? করছি হ্যাঁ, কিন্তু করতে পারি না। কথা বোঝা যাচ্ছে না। ভালো মতো পারি না ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই।